মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবা, যেই ব্যক্তি দুই ঈদের রাত্রে সওয়াবের আশায় ইবাদত বন্দি করবে, দুই ঈদের রাত্রে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুনো ঈদের রাত্রে যেই ব্যক্তি সওয়াবের আশায় ইবাদত বন্দি করবে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়তে এই দুই ঈদের রাত্রে ইবাদত বন্দি করবে, আল্লাহ পাকের নবী বলেন, লাম ইয়ামুত কলবুহু, তার দিল কিয়ামতের ওই কঠিন দিনে তার দিল মৃত্যুবরণ করবে না। লাম ইয়ামুত কলবুহু, কিয়ামতের ওই কঠিন দিলে তার দিল মৃত্যু হবে না, তার দিলের মৃত্যু হবে না। ওয়া ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন ভয়ং পরিস্থিতির কারণে সব দিল মৃত্যুবরণ করবে। কিয়ামতের কঠিন ময়দানে এমন কঠিন ময়দান হবে, এমন কঠিন পরিস্থিতি হবে, রাসূল বলেন ওই দিনে সব দিলের মৃত্যু হবে, সব দিল। ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সব দিল মৃত্যুবরণ করবে, কিন্তু যে ব্যক্তি দুই ঈদের রাত্রে ইবাদত বন্দি করবে, তার প্রতিপালকের সাথে মিলিত থাকবে, আল্লাহ পাকের নবী বলেন, ওয়া ইয়াউমা তামুতুল কুলুব, ওই কিয়ামতের ওই কঠিন দিনে সব দিলের মৃত্যু হবে, কিন্তু এই ব্যক্তির দিল কি হবে না, মৃত্যু হবে না। আর কিয়ামতের দিন ভয়, ভীতি, কষ্ট, ক্লেশ এবং পেরেশানির এক ভয়াবহ দিন। এটা কোনো সাধারণ কোনো দিন না, সাধারণ কোনো দিন না। যদিও নাকি আমাদের কাছে শুনতে এটা সাধারণ মনে হয়, কিন্তু এটা কোনো সাধারণ কোনো দিন না। কিয়ামতের দিনটা, কিয়ামতের দিনটা এত কঠিন হবে, ভয়, ভীতি, কষ্ট, ক্লেশ এবং পেরেশানির দিন। রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে মানুষ তার জীবনের উপরে মৃত্যুকে প্রাধান্য দিবে, জীবন চাইবে না, মৃত্যু চাইবে। বুঝেন কেমন কঠিন সময়, কঠিন দিন। রাসূল বলেন মানুষ তার জীবনের উপরে মৃত্যুকে প্রাধান্য দিবে, জীবন চাইবে না, বলবে যে আমাদেরকে মৃত্যু দেন। এই কঠিন দিনে ওই লোকগুলা যারা দুই ঈদের রাত্রে আল্লাহ পাকের সাথে মিলিত রয়েছে, অর্থাৎ ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহ পাকের নবী বলেন এই লোকগুলাকে ওই কঠিন সময়, ওই কঠিন দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা, শান্তি এবং আরামে রাখবেন। তারা নিরাপত্তা থাকবে, শান্তির মধ্যে থাকবে, আরামের মধ্যে থাকবে। এজন্যই থাকবে, কারণ হলো তারা এই দুই ঈদের রাত্রে কি করছে, ইবাদত বন্দেগী করছে। এই লোকগুলা এই কঠিন পরিস্থিতির মধ্যে, এই ভয়াবহ সময়ের মধ্যে তাদের দিল মৃত্যু হবে না, তাদের দিলের মৃত্যু হবে না। আল্লাহ পাক তাদের দিলকে জিন্দা রাখবেন, আর সব দিলের কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। মানুষ জীবিত থাইকাও কি মরার মতো থাকবে, জীবিত থাইকাও মরার মতো, মুর্দারের মতো থাকবে, মুর্দারের মতো থাকবে। কিন্তু এই লোকগুলা তাদের সবকিছু কি থাকবে, জিন্দা থাকবে, তাদের দিলও জীবিত থাকবে, সবকিছু ঠিক থাকবে। তাদের কাছে কোনো প্রকার পেরেশানি থাকবে না, কোনো প্রকার কষ্ট ক্লেশ থাকবে না, কোনো পেরেশানির মধ্যে তারা থাকবে না। আল্লাহ পাকের নবী বলেন এই লোকগুলাকে আল্লাহ পাক নিরাপত্তা দিবেন, শান্তিতে রাখবেন এবং আরামের মধ্যে রাখবেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, দুই ঈদের রাত্রকে আমরা গুরুত্ব দিতে চেষ্টা করি। এই দুই ঈদের রাত্র ইবাদত বন্দিগির সময়, আল্লাহ পাকের সাথে মিলিত থাকার সময়। এই জন্য এই দুই ঈদের রাত্রের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দি করা, আল্লাহর সামনে দণ্ডায়মান থাকা এবং কিয়ামতের ওই কঠিন দিনকে স্মরণ করে এই দুই রাতের মধ্যে কি করা, ইবাদত বন্দি করা বেশি বেশি। এই জন্য আপনারা এই দুই ঈদের রাত্রের মধ্যে ইবাদত বন্দি বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন।